আমি তো একজন নাটকের মেয়ে, ওই জায়গা থেকে যখন একটা নায়িকার ক্যারেক্টার প্রেজেন্ট করেছি আমার অনেক স্টাডি করতে হয়েছে। আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন। আমি যদি কাউকে ভালোবাসি, সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে। আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, অর ইফ আই ডু এনিথিং রাইট অর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে। আমার মেইন আকর্ষণই পয়জন। আমি এবার বোধহয় আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এত কম কাজ করেছি। এটা আমার ক্যারিয়ারের ওয়ান অফ দি না, আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক, অ্যান্ড এটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক। যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে। সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই। আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কি না, বাট আমি চেষ্টা করি। আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি। আমরা প্রত্যেকটা গল্পই কিন্তু যখন একটা গল্প তৈরি হয় তখন কিন্তু বাস্তব অনেক কিছু থেকে আমরা ইন্সপায়ার্ড হই, বাট মেইনলি কিন্তু আমরা একটা বাস্তব গল্পকেই বা একটা বাস্তব ক্যারেক্টারকেই আমরা প্রেজেন্ট করি না। সো অবশ্যই আপনারা যখন দেখবেন, আমি তো একজন নাটকের মেয়ে, ওই জায়গা থেকে যখন একটা নায়িকার ক্যারেক্টার প্রেজেন্ট করেছি আমার অনেক স্টাডি করতে হয়েছে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে স্টাডি করে একটা ক্যারেক্টার প্লে করেছি, বাট আপনারা যখন দেখবেন আপনারাই বুঝতে পারবেন যে আসলে এখানে কতটুকু মিল আছে কতটুকু নেই। বাট আমি বলবো পার্সোনালি কোনো নায়িকার সাথে আসলে এই গল্পের কোনো মিল নেই। সো আপনারা প্লিজ এই ভুলভ্রান্তিতে থাকবেন না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন। আমি যদি কাউকে ভালোবাসি, সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে। আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, অর ইফ আই ডু এনিথিং রাইট অর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে। সো ওই জিনিসটাই আসলে আমাদের মেইনলি এখানে তুলে ধরা। সো আপনারা যখন কাজটা দেখবেন তখন ইউ উইল ফিল দ্য সেম। আমার মনে হয় সেটাই তো টুইস্ট। টুইস্ট না থাকলে তো আসলে আপনাদের দেখার আগ্রহটাও বাড়বে না। অবশ্যই এটা কি হয়, আমরা যখন নায়িকারা বা একটা আর্টিস্ট শুটিং সেটে থাকে, আশেপাশে কিন্তু পুরো টিম ঘিরে থাকে। সো ওই টিমটাকে ঘিরেই আসলে আমার প্রথম পোস্টারটা, আপনারা যে পোস্টারের কথা বলছেন। আর অবশ্যই ওখানে কিছু টুইস্ট আছে, কিছু থ্রিলড ব্যাপার আছে স্টোরিতে, যার কারণে হচ্ছে আপনারা ওই ছবিটা দেখেছেন উইথ দ্য ব্লাড। এই তো, সো আই থিঙ্ক দেখলে আপনারা আরও কাজটা ভালো মতো বুঝতে পারবেন। আমার মেইন আকর্ষণই পয়জন। আমি এবার বোধহয় আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এত কম কাজ করেছি। আমার নাটক হয়তো আপনারা দেখতে পারবেন এবার 4 থেকে 5টা। এটা আমার এই এত বছরের ক্যারিয়ারেই প্রথম, জাস্ট বিকজ অফ পয়জন নিয়ে আমি, আমার টিম এবং আমার দর্শক এতটা মানে এক্সাইটেড ছিল, তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি। সো আমি আসলে পুরো দমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার। এটা আমার ক্যারিয়ারের ওয়ান অফ দি না, আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক, অ্যান্ড এটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক। যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে। সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই। আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কি না, বাট আমি চেষ্টা করেছি। সেটা তো অবশ্যই আমি চাই। সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম, এবং এই মাধ্যমের উপরে কোনো বড় মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের। সো আমি অবশ্যই চাই। সবচেয়ে বড় কথা, আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি। অ্যান্ড আপনারা যে এসছেন, আমি আগে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই একটু, যে থ্যাংক ইউ সো মাচ। আমার ওয়েব ফিল্মের প্রিমিয়ার হচ্ছে আর আপনারা এতগুলা মানুষ এখানে এসছেন, মানে আই ফিল সো অনার, আই এম ফিলিং সো রেসপেক্ট। সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনারা যেটা চান, আমার দর্শক যেটা চায় অ্যাবাউট সিনেমা, সেটা ইনশাআল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিং হচ্ছে আজকে আমাদের হাউস ফুল হয়ে গেছে। আপনারা অনেকেই এখন বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না শোটা। আমি বোঝাতে পারবো না এটা একটা একজন আর্টিস্টের জন্য কত বড় পাওয়া আসলে। সো ওই জায়গা থেকে দীপ্ত থেকে একটা ভালো নিউজ আছে যে খুব আরেকটা আমাদের স্ক্রিনিং হবে, ওইটার টাইম এবং ডেট আমরা আপনাদেরকে জানিয়ে দিই।